بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালামের পরে অল্প কিছুক্ষণ সময় আর আপনাদের নেব। 9:30 বাজতে যাচ্ছে, কারণ আমাদের আলোচনাও শেষ করতে হবে। তারপরে আবার বেশ কিছু আপনাদের জন্য পুরস্কার আছে, আর তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর মসজিদের আলোচনা ইসলামী সেন্টারের ভিতরে হলে হয়তো অসুবিধা ছিল না, রাত 12টা-1টা চালিয়ে দিল, কোনো অসুবিধা ছিল না। কিন্তু মসজিদে এইরকম দীর্ঘ আলোচনা আসলে উচিত নয়। এশা পরে বিশেষ করে অধিকাংশ আরবি দার্সগুলো দেখবে যে মাগরিব এশার মাঝখানে হয়, কিন্তু প্রবাসীরা আসলে মাগরিব এশার মাঝখানে ফ্রি হতে পারে না, যার ফলে আমরা এশা পরে এই প্রোগ্রামগুলি আপনাদের জন্য রাখি অনেক চেষ্টার পরে। এমনিতে এশা পরে দীর্ঘ সময় মসজিদ খুলে রাখা এটা আসলে একটু চিন্তা করে রাখতে হয়, যেটা অনেকে বুঝে না, যার ফলে অনেকেই আসে, আরামে আসছে, খেয়ে দিয়ে হয়তো আসছে, অথবা আসছে কাজকর্ম সেরে আসছে। ওরা এসে আসলে দিনের কথা শুনতেও পায় না, শেষখানে এসে পৌঁছে, যেটা ভালো লাগে না, দৃষ্টিকটুও লাগে। তো যে কোনো কারণে হোক আলহামদুলিল্লাহ সহি সালামত পৌঁছে গেছি। কিন্তু আজকে এমন একটা প্রয়োজনে ছিলাম যে যদি ওয়াদা না থাকতো পূর্ব থেকে, তাহলে এখানে হয়তো আজকে আসতাম না। এমনি যদি সাধারণ আলোচনা হয়তো, মাসিক আলোচনা না হইতো, ওয়াদা এরকম না থাকতো বিজ্ঞাপনে, তাহলে আমি আসতামই না আজকে হয়তো। শেখেরা ছিলেন যথেষ্টই, এমনিতেও যথেষ্ট, আলোচনা যথেষ্ট হয়ে গেছে। বিষয়বস্তু ইচ্ছা করেছিলাম যে হজের ফজিলত বা হজের ইহকাল পরকালের উপকারিতা সম্পর্কে আলোচনা করব, কিন্তু বিষয়টা এত লম্বা যে কমপক্ষে 1 ঘন্টা প্রয়োজন। এজন্য আজকে সেটা স্থগিত রাখছি। ইনশাআল্লাহ তাআলা সামনে বৃহস্পতিবার না হলে তার পরের বৃহস্পতিবার ইনশাআল্লাহ ইসলামী সেন্টারে এই বিষয়ে আলোচনা হবে। হজটা আরও একটু কাছে আসবে। তবে যারা হজে যেতে ইচ্ছুক, বরং যাদের ওপর আল্লাহ পাক হজ ফরজ করে দিয়েছেন, এখনও ফরজ হজ আদায় করেননি, তারা এখন থেকে মানসিক দিক থেকে, আর্থিক দিক থেকে, আর যেসব প্রয়োজন রয়েছে হজের আগে, সেসব দিক থেকে প্রস্তুতি নেন, যাতে করে আপনার নিয়তে আল্লাহ বরকত দান করেন। এখন থেকে নিয়ত করবেন যে আমি হজটা সারবো, তাহলে নিয়ত গুণে বরকত, এটা আমাদের আঞ্চলিক ভাষা, নিয়ত গুণে বরকত। ইন্নামাল আমাল বিন্নিয়াত, এটা হাদিসের ব্যাখ্যায় বলতে হবে। মানুষের কাজকর্ম, আমল, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইবাদত বন্দেগী, এই যে হজে, এটা নির্ভর করে কিসের ওপর? নিয়তের ওপর। আমার কম পয়সা লাগছে, ফ্রি পাচ্ছি না পাচ্ছি, এসব দেখা দেখেন। আমি হজ করব, আল্লাহ আমার হজ ফরজ করেছেন, এই নিয়ত যদি রাখেন, এটা আমার প্রথম কাজ। আমার বাড়িঘর তৈরি করা প্রথম কাজ নয়, দেশে থাকার মতো চলার মতো বাড়িঘর আছে। হজ ফরজ, হজ আমি করব যদি নিয়ত করেন তো আল্লাহ সহজ করে দেবেন। ফাইজা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ,
যদি দৃঢ় সংকল্প হয়ে যাও, অন্তরে যদি আপনি প্রতিজ্ঞা করেন যে আমি ইনশাআল্লাহ এবারে হজ ছাড়ব, তো আল্লাহ বলছেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা করো, ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দেবেন। কিন্তু নিয়তেই যদি দ্বিধাগ্রস্ত হন, করব কি করব না, এত কত টাকা লাগছে দেখি, যদি ফ্রিতে পেয়ে যায় 1,500-2,000 টাকায় ইত্যাদি ইত্যাদি, বা এমনিতে একেবারে এইরকম কিছু লোকেরা আছে, তো ওই রকম করলে আসলে হজ মানুষের নিয়তের উপর নির্ভর করছে, গুরুত্বপূর্ণ একটি ইসলামের ইবাদত। এই জন্য আজকে শুধু এতটুকু বলবো যে হজের প্রস্তুতি নেন, আর্থিক দিক থেকে হালাল পয়সা জমা করেন, হালাল রুজি খান, যাতে করে হজটা কবুল হয়। আর মানসিক দিক থেকে প্রস্তুত থাকেন, ইমানি দিক থেকে প্রস্তুত থাকেন। ইমানিক দিক থেকে প্রস্তুত হওয়া হচ্ছে যে হজের আগে যেই কাজগুলি ফরজ, সেই কাজগুলি যেন আপনার পারফেক্ট থাকে, ফুল থাকে। হজের আগে আরও কয়টা ফরজ আছে ইসলামের রুকুন? 4টা, তাই না? তাহলে ওই 4টাকে আগে পুরা করতে হবে। হজ করার আগে আপনাকে আপনার কালেমা শাহাদাত ঠিক রাখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, তার বিপরীত যেন আপনার আকীদা আমলে শিরক না থাকে, দুর্গা না থাকে, দরগাও না থাকে, জি, জীবিত না থাকে, মৃত না থাকে, কেউ দিতে পারে, ভালো মন্দের মালিক, এইসব শিরকি আকীদা যেন না থাকে। আগে লা ইলাহা ইল্লাল্লাহকে ঠিক করুন, তারপরে কালেমা তাইয়্যিবার দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঠিক করুন। ঠিক করা মানে মুখে শুধু বলা, জিকির পড়া নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল মানে আল্লাহর তিনি দূত, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর যে আপনার থেকে কামনা চাওয়া, হ্যাঁ, যে এইভাবে ইবাদত করতে হবে, এটা কার মাধ্যমে জানবেন? রাসূলের মাধ্যমে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো মন্ত্র না, কোনো জিকির না, আর শুধু মুখে পাঠ করা নয়, হ্যাঁ, আর মনে শুধু বসিয়ে নেওয়া নয়, বরং অন্তরে বসিয়ে নিয়ে বিশ্বাস করে, কথায় উচ্চারণ করে, কাজে বাস্তবায়ন করা। আমি রসুলের তরিকা ছাড়া অন্য কোনো তরিকা বুঝি না, আমি এসব তরিকা ফরিকা বুঝি না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া, এক আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত বাসনা বুঝি না, আর এক রসুলের তরিকা ছাড়া অন্য কোনো তরিকা বুঝি না। এটা হচ্ছে প্রথম কাজ আপনার। আল্লাহ ইবাদতের জন্য পয়দা করেছেন, ইবাদত আল্লাহর, আর ইবাদত কেমন করে করতে হবে এটা জানার জন্য আল্লাহ পাঠিয়েছেন রসুল। রসুলের তরিকায় আমাকে ইবাদতবন্দি করতে হবে, আমার আকীদা আমল ঠিক করতে হবে। তারপরে দ্বিতীয় পর্ব হচ্ছে সালাত, 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাতে যদি 1 রাকাত ঘাটতি থাকে, 1 রাকাত 2 রাকাত ঘাটতি, সব ঠিক আছে, শুধু ফজরে গোলমাল, তাহলে আপনার হজের নিয়ত করে লাভ নেই। এইরকম হজ করতে আমি নিষেধ করব, কারণ এই হজ কাজে আসবে না, ফালতু টাকা পয়সা নষ্ট করবেন, জাহান্নামের রাস্তায় আছেন, ওই রাস্তা দিয়ে থেকে যাবেন, সুতরাং লাভ নেই। আগে আপনার নামাজ ঠিক করুন, সালাত ঠিক করুন, 5 ওয়াক্ত নামাজ ঠিক করুন। 5 ওয়াক্ত নামাজে জামাতে যাচ্ছেন না, জামাতে যাওয়া ফরজ, জামাতে যাওয়াটা আগে ঠিক করেন, আগে জামাতে যাওয়া ঠিক করেন। তারপরে যখন দেখছেন আলহামদুলিল্লাহ আমার 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিক হয়ে গেছে, সুন্নত বাধ্যতামূলক পড়তে বলছি না, আপনি সুন্নতের হেফাজত করবেন, আপনার নেকির অঙ্ক বাড়বে, কিন্তু সুন্নতের কারণে জাহান্নামে যেতে হবে না, সুন্নতে ঘাটতির কারণে। কিন্তু ফরজে 1 রাকাত ঘাটতির কারণে জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই, কোরআন এবং হাদিসে এই কথাই বলে। এটা হচ্ছে আমার ঈমান, এই ঈমান নিয়েই আছি, আর এই ঈমান নিয়ে যেন আল্লাহ পাক যেন মৃত্যুবরণে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত সালাত যখন ঠিক হয়ে গেছে, তখন যাকাত ঠিক করুন, যাতে করে আপনি যা খাচ্ছেন দিনে কয়েকবার করে ওইটা হালাল হয়। আর হারাম খেয়ে দিয়ে যদি আল্লাহর ইবাদতবন্দি করেন, দোয়া করেন, আল্লাহ রাজি হবেন না। আর তার যতই ইবাদতবন্দি করেন, যেই গোশত যেই রক্ত হারাম দিয়ে তৈরি হচ্ছে, সেই গোশত সেই রক্ত কোথায় যাবে? জান্নাতে যেতে পারবে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা লাহমিন নাবাতা মিনাস সুহতি ফান্নারু আউলা বিহি, যে কোনো গোশত তৈরি হয়েছে, উদ্গত হয়েছে, জন্মেছে, বেড়েছে, ওজন বাড়ছে আপনার, কিন্তু কি খেয়ে ওজন বাড়ছে? ধীরে ধীরে ওজন বাড়ছে, আপনার ছেলেদের ওজন বাড়ছে, জি হ্যাঁ, কিন্তু কি খেয়ে? নাবাতা মিনাস সুহতি, হারাম খেয়ে, সুদের টাকা, ঘুষের টাকা, জুয়ার টাকা, হারাম ব্যবসা বাণিজ্যের টাকা, বেইমানি করা টাকা, আত্মসাৎ করা টাকা, 9-6 করা টাকা, 2 নম্বরই টাকা, হালাল তরিকায় উপার্জিত হয়নি,
হালাল রুজি নয়, এই খেয়ে দিয়ে যদি আপনি গোশত তৈরি করেন, রক্ত তৈরি করেন, শরীর তৈরি করেন, বডি তৈরি করেন, ফান্নারু আউলা বিহি, জাহান্নাম তার বেশি হক রাখে। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, জাহান্নাম তার বেশি হক রাখে। তাহলে নামাজও পড়লেন, কালেমাও ঠিক করলেন, কিন্তু রুজি ঠিক করলেন না, তাহলে আপনার এই শরীরের হকদার কে? জান্নাত নয়, জাহান্নাম। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যাকাত দেন, হারাম মুক্ত হন। যাকাত না দিলে রুজি হারাম হয়ে যায়। ঠিক তেমনি হারাম উপার্জন করলে রুজি হারাম হয়ে যায়, হারামের মিক্সচার করলে রুজি হারাম হয়ে যায়। মিক্স আপনার গোশত তৈরি হচ্ছে, হালালও তৈরি হচ্ছে, হারামও তৈরি হচ্ছে, জাহান্নামে যেতে হবে। এটা যখন হয়ে গেছে, যাকাত দেওয়া হয়ে গেছে, তখন রমজান মাসের বছরে 30-29টা রোজা ফরজ আছে, ওই রোজাতে যা ঘাটতি না থাকে। আজকাল গরমের দিনে অনেকে রোজা রাখেন না। রোজায় যদি এই গোটা মাসের না রেখে থাকেন আর হজের নিয়ত করেছেন, দেশে চলে যাব, হজটা করিনি, রোজা বলছে রোজা করিনি, করব, আগামী দিনে করব আশা করছেন, কিন্তু গত রমজানের রোজা রাখেননি, তার আগেও ফুল রোজা রাখেননি, কিছু রাখেন কিছু রাখেন না। অধিকাংশ মুসলিমদের ভিতরের খবর নিয়ে দেখেছি যে ফুল রোজা রাখে না, ফুল রোজা রাখে না এরা। আশ্চর্য হয়ে যাবেন। এক ভাই গত ইফতার ক্যাম্পে এসে এবারই বলছে যে শেখ, আমার বিল্ডিংয়ে যতগুলি লোক থাকে আমার রুমে সবগুলি বেরোজাদার, সবগুলি বেরোজা, আর সবাই ইফতার করতে এসছে, সবাই ইফতার করতে এসছে, আমি শুধু রোজা রাখি। তো কি করা যায়? এসে আছে ওরা, বেরোজাদার খেতে এসছে, ইফতারি খেতে এসছে আমাদের ইফতার ক্যাম্পে। তাই আমি বললাম যে মানুষকে অপমান করা তো ঠিক হবে না, দোয়া করে আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, এবং ওদের অন্তর আল্লাহ ভয় দিক যে একে তো রোজা রাখিনি, পরে আর অপরাধ হচ্ছে উপরন্তু যে যারা রোজাদারকে ইফতার করাবার জন্য দান খায়রাত করেছে, দিয়েছে, সেই খাবার খাচ্ছে। তো আসলে এদের কিঞ্চিত পরিমাণ নেই। যারা রোজা রাখেনি তারা বেনামাজি, আসলে তার আগে নামাজ নেই, তো রোজার কথা, সিয়ামের কথা আর কী বলবে? যখন 4 নম্বরে ইসলামের পিলার রোজা ঠিক হয়ে গেছে, 5 নম্বরে নিয়ত করুন যে বাইতুল্লাহর হজটা সেরে যাব, এবং যত তাড়াতাড়ি সম্ভব, এই বছরই ফরজ হয়েছে, বিলম্ব করা জায়েজ নয়, তাড়াতাড়ি এই বছরই হজটা সারতে হবে। আশ্চর্য হয়েছে আমাদের দেশের মানুষের ওপর যে হজের ক্ষেত্রে এত কেন বিলম্ব করে। দেশের মানুষরা 20-22 বছর বয়সেই হয়তো হজ ফরজ ছিল, পয়সা আছে, কিন্তু 70-80 বছরের বুড়া না হলে হজে আসবে না। দুনিয়ার সমস্ত কাজকাম সারবে, হারাম খেতে হলে মন ভরে সারা জীবন ধরে হারামটা খেয়ে নেবে, কারণ হজ করে আসার হারাম খাওয়া যাবে না। হজ করে এসে আর একটা জাহিলিয়াত আছে, জমিতে পা দেওয়া যাবে, নিজের জমিতে নাকি পা দেওয়া যাবে না, মাঠে ঘাটে নামা যাবে না, হ্যাঁ, আর হারাম তো খেতে যাবেই না, এই আশা করছে। সেই জন্য ওই বুড়ো হওয়ার পরে 70-75 বছর বয়সে রিটায়ার হওয়ার পরে চাকরি করলে, না হলে ছেলে মেয়েদের সব বিবাহ শাদী সারার পরে, আর যখন কোনো কাজের লায়ক না, অযোগ্য, কোনো কাজের যোগ্যতা নেই, তখন শেষখানে চল হজটা সেরে আসি। আর এখানেও মসজিদের খাদেম, মসজিদে শুধু খাদেম না, আমি চিনি, আর আশেপাশের মহল্লাতেই আমাকে আজকে থেকে 3-4 বছর আগে বলছে যে শেখ ইসলামিক সেন্টার থেকে হজ হচ্ছে। বলছি কেন, কার জন্য? বলছে আমার জন্য। আমি হজ করেনি, তাকে অনেক দিন থেকে চিনি, অনেক দিন ধরে থাকে। কেন হজ করেনি আপনি? থাকে 20-25 বছর আগে থেকে, আমার আগে থেকে মনে হয় থাকে। তো যাই হোক, আর মসজিদে নামাজও পড়ায়, যখন ইমাম না থাকে, সৌদি ইমাম না থাকে, তার নামাজও পড়ায়। তো হজ করেননি, অনেক দিন হয়ে গেল আপনার এখানে না? বলছে শেখ, দুঃখের বিষয় এখনও হজ করা হয়নি, হজ করা হয়নি। তাহলে বলেন যে হজ সম্পর্কে আমাদের কত অনীহা বলেন আর অভক্তি বলেন, আর হজের গুরুত্ব লেস, আমাদের কাছে গুরুত্ব নেই। যাই বলেন যে হজটা শেষ কাজ, সব কাজ সেরে যখন চাইবো যে ফিনিশ চলে যাব, যাক হজটা করে যাই। আর না হলে ছোট হজ তো আছে, না হলে ছোট হজ তো আছে, ছোট হজ নিয়েই খুশি, যাক, হ্যাঁ, দেশে গেলে কমপক্ষে বলবো যে বড় হজ করিনি, ছোট হজ করে এসেছি। মানুষকে ধোকা দেওয়া, ছোট হজ বলে কিছু নেই, আসলে ছোট হজ বলে কিছু নেই। উমরা আছে, উমরাকে ছোট হজ বলে না, এটা আমাদের দেশীয় কথা। তো এই কথাগুলি বলতে গিয়ে লম্বা হয়ে গেল, কিন্তু আয়াতের সাথে আমার সম্পর্ক আছে। হজ সম্পর্কে আলোচনা করব না, কিন্তু হজের আগে যেগুলি সেগুলি সংশোধন, আর হজটাও করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমকে সোজা চলতে বলেছেন। যখন আমরা আলহামদুলিল্লাহ মুসলিম, তাহলে কি করতে হবে? সোজা, হ্যাঁ,
সৌদির একটা ভাষা বলে, আপনারা আমাদের চাইতে বেশি মুখস্থ রাখেন। হ্যাঁ, কারণ আপনাদেরকে বোঝানো যে বললে মাফি মিন্না মিন্না বলে না, মিন্না মিন্না মানে কি? হ্যাঁ, মিন্না মিন্না মানে এই দিকেও চলিয়ে না ওই দিকেও চলিয়ে না, বুঝেন না? এটা কোনো শুদ্ধ ভাষা নয়, কিন্তু আপনারা সবাই বুঝেন এটা কথা। তো মুসলিম হইলে মাফি মিন্না মিন্না, জি হ্যাঁ, এদিকে করবো ওইদিকেও করবো, এদিকেও কিছু খাবো ওইদিকেও কিছু খাবো, হ্যাঁ, পাপও করবো নেকিও করবো, জান্নাতে যাওয়ার কাজও করবো জাহান্নামে যাওয়ার কাজ করব। এটা ইস্তেকামা না, এটা সোজা মুসলিমের কাজ না ভাই। সোজা মুসলিম হন, সহজ ভাষা। আমার ভাষা এত সহজ করে বলছি আপনাকে যে অন ক্লাসও পড়েনি সেও যেন বুঝে, আর যদি সে পিএইচডি করে আসে সেও যেন বুঝে, আর সেও যেন কবুল করে। ও বলুক যে ভাষা জানে জানে না সেটা আমার দেখার বিষয়টাই। তো বলছি যে সোজা মুসলিম হইতে হবে, এই মর্মে কোরআনে কারিমে বেশ কিছু আয়াত রয়েছে। একটি আয়াত পেশ করেছি সূরা আহকাফ থেকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিঃসন্দেহে যারা বলল যে আমাদের মালিক আমাদের প্রতিপালক আল্লাহ, মানে মুমিন মুসলিম হইল। অন্য ভাষায় যে ব্যক্তি নিজে মুমিন মুসলিম হইল, রাব্বুনাল্লাহ বলল, মানে সে হচ্ছে মুমিন মুসলিম, কাফের নয়, অমুসলিম নয়, মুমিন মুসলিম হইল। মুমিন মুসলিম হয়ে যখন গিয়েছো আলহামদুলিল্লাহ পড়ো, জন্মসূত্রে হয়ে গেছি আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় আলহামদুলিল্লাহ। আর যারা জন্মসূত্রে হয়নি কিন্তু আল্লাহ এখনও তৌফিক দিয়ে দিয়েছেন, 20, 30, 40 বছর বয়সে নিয়ে মুসলিম হয়ে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ যে আনকাযাকা মিনান নার, আল্লাহ পাকের শুকরিয়া যে তোমাকে জাহান্নামের পথ থেকে রক্ষা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। জি, তো যখন মুমিন মুসলিম হয়ে গেছেন, রব্বুন আল্লাহ, কে আমাদের মধ্যে আছে যে বলবে না যে রব্বুন আল্লাহ, ঠিক না? রব্বুন আল্লাহ, আমাদের রবকে আল্লাহ। কবরে যখন যাবেন, আমরা যখন কবরে যাব তখন 3টা প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন হবে মান রব্বকা, তোমার মালিককে, রবকে, সৃষ্টিকর্তাকে, পালনকর্তাকে। জবাবে কি বলবেন? রব্বি আল্লাহ। এক বচন হচ্ছে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর কোরআনের এই আয়াতে রয়েছে রব্বুন আল্লাহ, যারা বলল যে আমাদের রব আল্লাহ, বহু বচন। রব্বুন আল্লাহ যদি দুনিয়াতে বলেন তো কবরে রব্বি আল্লাহ বলতে পারবেন, আর দুনিয়াতে যদি রব্বি আল্লাহ না বলেন, রব্বুন আল্লাহ আমাদের রব আল্লাহ না বলেন, তো কখনো মওতের পরে বলতে পারবেন না যে আমাদের রব আল্লাহ। যারা বলল রব্বুন আল্লাহ কিন্তু আল্লাহ রব, আর আল্লাহকে মানেন না, আল্লাহর পথে চলেন না, বাঁকা পথে চলেন, তাহলে কি আল্লাহকে মানা হইল? রব মানা হইল? বাপের ছেলে আপনি, লোকে জিজ্ঞাসা করলে যে আপনার আব্বা কোনটা, বলছে এটা আমার আব্বা, কিন্তু আপনার আব্বার কোনোটাই মানেন না আপনি, আদেশও মানেন না আর নিষেধাজ্ঞাও মানেন না আপনি। তাহলে আপনার বাবা কি বলে, আমি কি তোর বাপ? তোর কি বাপ? না, আমি তোর বাপ নয়, তুই আমাকে মানিস না, কিসের বাবা কিসের ছেলে তুই, ঠিক না? ঠিক কিনা বলেন? আপনি যদি ছেলে জন্মে থাকেন তো আপনিও বলবেন, ছেলেমেয়েরা যখন সাবালক হবে আর যখন মানবে না আপনাকে, আল্লাহ না করে এরকম হয় আপনার, তখন আপনিও বলবেন যে তুই আমার জন্মাই না, তুই আমার ছেলেই না, ঠিক না? আমি তোর বাপ না, আমাকে বাপ বলবি না। রাব্বুন আল্লাহ বলছেন, তাহলে কি করতে হবে? আল্লাহ বলছেন সুম্মা ইসতাকামু, তাহলে সোজা হয়ে গেল, সোজা হয়ে যেতে হবে। যখন রাব্বুন আল্লাহ বলেছেন তাহলে কি করতে হবে? সোজা হয়ে যেতে হবে। এই সোজা কেমন করে হবেন, এই 2-3টি কথা বলে শেষ করব। কেমন করে সোজা হবেন? যদি সোজা হয়ে যান আল্লাহকে রব মেনে নেওয়ার পরে, তো আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, কোনো ভয় নেই আপনার। কবরের জীবন বলে ভয়, হিসাব নিকাশ বলে ভয়, জাহান্নাম বলে ভয়, আল্লাহর আযাব বলে ভয়, যে কোনখানে যে ফেসে যাব, কোনো ভয় নেই। সোজা যদি চলেন তো ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো চিন্তাও নেই। সামনে যেদিকে যাচ্ছেন ওইদিকে ভয় ভয় করছেন যে কি জানি কি আছে না আছে, ভয় নাই। যেদিকে যাচ্ছে ওইদিকে ভয় নাই, মওতের পরে কোনো ভয় নাই। যেদিকে আগামী জীবনের ক্ষেত্রে ভয় নেই। পিছনে যে ছেড়ে এসছেন ওইটা নিয়ে টেনশন হয়, চিন্তা হয় যে হাই রে, এটা হলো না, ওইটা হলো না, এটার কি হবে, ওইটার কি হবে। তো যখন মওতের মুখে পাড়ি দিচ্ছেন আপনি, মওতের দ্বারে, সেই সময় পিছনে স্ত্রী ছেড়ে যাচ্ছেন, ছেলে মেয়েদেরকে ছেড়ে যাচ্ছেন, হ্যাঁ,
ধন সম্পদ ছেড়ে যাচ্ছেন, ছেলেমেয়েরা নাবালক নাবালিকা রয়েছে, এদের কিছুই করে দিতে পারলাম না, একটা হয়তো বাড়িও করতে পারিনি ইত্যাদি, থাকবে কোথায়, এদের ইনকাম কোনো সোর্স নেই, কি করে খাবে, এসব চিন্তা করিও না। ওয়ালাহুম ইয়াহজানুন, কোনো চিন্তাও নেই। দুটি কথা, দুটি কাজ করেন, দুটি ফল আল্লাহ বলছেন। আল্লাহকে রব বলে মেনে নেন আর সোজা মুসলিম হয়ে যান, হ্যাঁ, সোজা মুমিন মুসলিম হয়ে যান, তাহলে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আল্লাহ পাক এই বিষয়টিকে সূরা ফুসসালাতে লম্বা করে বলেছেন, যেটা বললে কথা লম্বা হয়ে যাবে। যারা রব্বুন আল্লাহ বলল সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিল মালাইকাতু আল্লা তাখাফু আলা তাহজানু, এই দুটি কথা চলে আসলো। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ, আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা করা হয়েছে, এইভাবে চললে। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, তো ফেরেশতারা বলবেন যে আমরা তোমাদের বন্ধু ছিলাম, অফিল আখিরা, আর পরকালেও তোমাদের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে যা চাইবে তাই পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, আর যা তোমাদের মনে তলব হবে তাই তোমাদের জন্য রয়েছে। নজুলাম মিন গাফুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আতিথ্য করবেন, মেহমান নওয়াজি করবেন। আল্লাহ মেজবান হবেন, তোমরা আল্লাহর মেহমান হবে জান্নাতে। রব মেনে নিতে হবে আর সোজা মুসলিম হইতে হবে। সোজা মুসলিম কেমন করে হবেন? সোজা মুসলিম হওয়ার জন্য প্রথম যেই কাজটি করতে হবে সেই কাজ থেকে শুরু করি। তার আগে একটি হাদিস বলে ওইদিকে বাড়ি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুফিয়ান বিন আবদুল্লাহ সাকাফি জিজ্ঞেস থেকে বর্ণিত, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলামে কাউলান, আমাকে ইসলামের ক্ষেত্রে একটি সারসংক্ষেপ কথা বলেন, শর্টকাট চাই। শর্টকাট কোরআন হাদিস আছে না অন্য তরিকা আছে? হ্যাঁ, শর্টকাট কোরআন হাদিস আছে। আর যারা বলবে আমাদের তরিকাটা চিশতিয়া সাবেরিয়াটা হচ্ছে শর্টকাট, হ্যাঁ, সহি কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা। মানুষের বানানো কথা কখনো শর্টকাটটা, মানুষের বানানো কি করে শর্টকাট হইতে পারে? আল্লাহ যা দিয়েছেন সেটা শর্টকাট। দেখেন কত শর্টকাট, রব্বুন আল্লাহ বলেন, সোজা চলেন, কত শর্টকাট। জি, তাহলে কোনো চিন্তা নেই। জি, কোনো চিন্তা না। আপনি আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নেই। আল্লাহ পাক সূরা ইউনূস বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, একই কথা। আল্লাহর বন্ধুদের না কোনো চিন্তা আছে না ভয় আছে। আর আল্লাহর বন্ধু তাহলে কারা? দুটি আয়াতের সমন্বয় করলে যারা রব্বুন আল্লাহ বলার পরে সোজা মুসলিম, সিধা সাদা মুসলিম হন, বাঁকা মুসলিম হইেন না, সোজা মুসলিম হইতে হবে। এখন সোজা মুসলিম হইতে হলে হাদিসটি শোনাই। যখন সাহাবী জিজ্ঞাসা করলেন কুল্লি ফিল ইসলামে কাউলান লা আসআলু আনহু আহাদান বাদাকা, আপনার পরে আর এই বিষয়ে যেন কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুটি কথা, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইস্তাকিম, বলো আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, রাব্বুন আল্লাহ, ওই যে আয়াতে আছে, হাদিস আছে, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, আল্লাহ যা বলেছেন তা বিশ্বাস করেছি, আল্লাহ যে রাসূলকে পাঠিয়েছেন বিশ্বাস করেছি, আল্লাহ আখিরাত জান্নাত জাহান্নামের কথা বলেছেন বিশ্বাস করেছি, আল্লাহ নামাজ ফরজ করেছেন বিশ্বাস করেছি, আল্লাহ হজ ফরজ করেছেন বিশ্বাস করেছি। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি। সুম্মাস্তাকিম, তারপরে সোজা হয়ে যাও। ইস্তেকাম মানে কি? ইস্তেকাম মানে সোজা হয়ে যাওয়া। কামা ইয়াকুম মানে দাঁড়ানো, হ্যাঁ, কামা থেকে হচ্ছে ইস্তাকিম, তাহলে সোজা যে দাঁড়িয়ে যায় সে হচ্ছে মুস্তাকিম। মুস্তাকিম নাম রাখে, হ্যাঁ, রাখে না? মুস্তাকিম মানে সোজা। এটা এই যে সোজা আছে এটা হচ্ছে মুস্তাকিম, এটা সোজা না, মাকা। জি, সুম্মাস্তাকিম, তারপরে সোজা মুসলিম হয়ে যাও। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত দুটি কথায়, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, আর সোজা মুসলিম হয়ে। সোজা মুসলিম হওয়ার জন্য প্রথম আল্লাহর দ্বীন সম্পর্কে এলেম শিখতে হবে, এলেম শিখতে হবে। আমি মসজিদে পৌঁছিতেই ইঙ্গিত শুনলাম আমাদের ছোট ভাইয়ের বক্তব্যে যে আপনারা বই অনেকে নিতে আগ্রহী না, কিতাব নিতে আগ্রহী না, কিতাব যদি আপনাকে দেওয়া হয় তো নিতে আগ্রহী না, কিন্তু যদি হ্যাঁ একটা মোবাইল কার্ড দেওয়া হয় ওইটাই দেন, যায় নামাজ দেয় ওইটাই দেন, হ্যাঁ ওইটাই দেন আমাকে। জি হ্যাঁ, কিতাব নিতে আগ্রহী না। আর যদি কিতাব নেন অনেকে আগ্রহের সাথে ফ্রি পেলে কিতাব নিয়ে নেবেন অথবা পয়সা দিয়েও নেবেন। এক শ্রেণীর লোক আছে, আলহামদুলিল্লাহ আমাদের অনেক ছাত্র আছে পয়সা দিয়েও কিতাব নেয়, এই নয় যে সব ফ্রি ফ্রি আশায় থাকে, মেলা শ্রেণীর মানুষ আছে। জি হ্যাঁ,
তো এখন আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম ভাইদের মধ্যে কল্যাণ আছে, অনেকে পয়সা খরচ করে কিতাব নিচ্ছে, কিন্তু যারা পয়সা খরচ করেও কিতাব নিচ্ছে অথবা আগ্রহের সাথে কিতাব নিচ্ছে, নিজে পড়ার প্রয়োজন মনে করে যে আমি কিতাবটা নিয়ে আমার বাপকে দেবো, মাকে দেবো, ছেলেকে দেবো, মেয়েকে দেবো, ভাইকে দেবো, দেশবাসীকে হেদায়েত করবো, আর না হলে ফেলে রাখে। ময়লা আবর্জনা পড়ে থাকে, বাসায় নিয়ে গিয়ে সেলফ সাজিয়ে দিয়েছে, জীবনেও কিতাব পড়ে না। পড়েছেন না পড়িনি? পড়ে না। আগে এলেম শিখতে হবে, এলেম শিখে আল্লাহ আগে ফরজ করেছেন। যদি সোজা মুসলিম হন, আল্লাহর দিন সম্পর্কে, ফারায়েজ ওয়াজিবাত সম্পর্কে, হারাম নাজায়েজ সম্পর্কে, করণীয় বর্জনীয় সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। যখন সঠিক জ্ঞান হবে তখন সহি শুদ্ধ ঈমান হবে, তখন বিশুদ্ধ আমল হবে। তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের ফরজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তিরমিজিতে রয়েছে। সুতরাং জ্ঞান, আর যারা দ্বীন এখনও শিখেননি শিখেন, যারা শিখেছেন মনে করিয়েন না যে আমি আল্লামা সেজে গেছি, মেলা মাসলা জানছি, 2-4টা মাসলা আমার চাইতে বেশি জানছেন, ওতে মনে করিয়েন না যে আরে বাপরে শেখ এটা জানেন না আর আমি জেনে গেছি। হ্যাঁ, একজন শেখ যদি 1000 মাসলাতে 2টা মাসলা 4টা মাসলা ভুলে যায়, ওই 2-4টা আপনার মুখস্থ আছে, এতে অনেকের আত্ম অহংকার চলে আসে যে আমি না কি হইলাম, আরে শেখ ঠিক করে বলতে পারেনি আর আমি এটা ভুল ধরতে পেরেছি। এই রোগ আছে আমাদের ছাত্র ভাইদের মধ্যে। জি হ্যাঁ, হ্যাঁ, ওই যে একটা গল্প আছে না, যে রাজার ঘরে যা আছে তা টুনটুনির কাছেও আছে। হ্যাঁ, ওই একটা টাকা পেয়ে গেছে, রাজার ঘরে যা আছে তা টুনটুনির ঘরেও আছে। তো এইরকম স্বভাবটা বাদ দিতে হবে, এলেমটা চারিদিক থেকে শিখতে হবে। আকীদার পারফেক্ট এলেম হইতে হবে, ইবাদত বন্দেগী সম্পর্কে ভালো এলেম হইতে হবে, হালাল হারাম সম্পর্কে এলেম হইতে হবে, আর তারপরে আপনার যেসব এলেম প্রয়োজন সেসব এলেম হইতে হবে আপনার। এখনও কোরআনটা শুদ্ধ করে পড়তে পারেন না, এখনও আপনি হাদিসের আরবি তর্জমাটা বুঝেন না, ওই মুখস্থ কথা শুধু মাসলা মনে আছে, শুনেছিলেন অথবা রেকর্ড করে রেখেছেন, তাতেই মনে করছেন যে জেনে গেছি। হ্যাঁ, এলেম শিখা হয়ে গেছে, আর এলেম শেখার দরকার নাই? অবশ্যই প্রয়োজন রয়েছে। এলেম শিখতে হবে মানুষের, মিনাল মাহদে ইলাল লাহাদ, মায়ের কোল থেকে শুরু করে একবারে কবরে যাওয়া পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত। আপনি আশ্চর্য হবেন যে আমরা একটা বক্তব্যের জন্য কত পড়ি। হ্যাঁ, এমনিতে আমার আলোচনাটা আপনাকে ভালো লাগবে না। হ্যাঁ, আমি যদি ওই ওই মোমবাতির মতো করতাম তো মোমবাতির জ্বলে শেষ পাশ নেমে গেল। জি হ্যাঁ, একটা বক্তব্যের জন্য কতগুলি কিতাব পড়তে হয়। আপনাকে রেডিমেড এনে দিয়ে আরে বাপে মেলাগুলো 20টা মাসলা জেনে গেছি, আমি অনেক জেনে গেছি, শেখ যেটা বলেছে সবগুলি আমার জানা আছে, কিন্তু আমি কতগুলো কিতাব ঘেটে বললাম, শেখ মুখলেস কতগুলো কিতাব ঘেটে বললো, কত কিতাব পড়লো, কতগুলি হাওয়ালা পড়লো, কোনটা সহি সহি পড়লো, আর আপনি শুধু মাসলা যেটা মনে করছেন যথেষ্ট দেখেছি। এলেম শেখা শেষ হয়ে যায়নি, সারা জীবন এলেম শিখতে হবে, সারা জীবন এলেম শিখতে হবে। আমি যখন পড়াশোনা করি, একসময় পড়াশোনা করতাম, তখন পরিবার আমার সামনে থেকে কিতাব টেনে নিত। জি হ্যাঁ, যারা বেশি মোবাইল ব্যবহার করে তাদের স্ত্রীরা মনে করছে মোবাইলটা আমার সতীন হয়ে গেছে, হয় কি হয় না? যারা ভালো পড়াশোনা করে তাদের স্ত্রীরা মনে করে যে কিতাবটা আমার সতীন, ভালো করে মনে রাখবে। জি হ্যাঁ, এইরকম যদি হয় তাহলে হ্যাঁ আপনি পড়ুয়া লোক, আসলেই পড়ছেন আপনি, আসলেই পড়ছেন আপনি, এরকম পড়া পড়তে হবে। জি হ্যাঁ, এলম হাসিল করতে হবে। 2 নম্বরে সঠিক জ্ঞানের ভিত্তিতে আপনাকে কি করতে হবে? ঈমান সহি করতে হবে। ঈমানের ইতিবাচক দিক, নেতিবাচক দিক, তাওহীদ ঠিক করতে হবে, শিরক মুক্ত হইতে হবে, সুন্নত ঠিক করতে হবে, বিদআত মুক্ত হইতে হবে। জি, এই রকমের ঈমান আপনার হইতে হবে। ঈমান শুধু আল্লাহর তাওহীদে সীমিত নয়, আখিরাতটাও ঈমান। আখিরাতের কতটা চিন্তা আছে। তাওহীদ তাওহীদ করছেন শুধু, যে আমরা মাজার টাজার ওইসব মানি না, আমরা ওইসব পিট মানি না, কিন্তু আখিরাত সম্পর্কে কোনো চিন্তা নেই যে আল্লাহ যে ধরে নেবেন কিয়ামতের দিন, যে তুমি এই অপরাধটা কেন করেছিলে, লুকিয়ে লুকিয়ে গোপনে অপরাধ করেছিলে, কোনো লোক জানতে পারেনি, মানুষকে ভয় করতে, মানুষকে লজ্জা করতে, আমাকে তো লজ্জা করতে না, যাও তুমি জাহান্নামে যাও। তখন কি অবস্থা থাকে? একটু ভয় লাগে না যে সামনে আখিরাত আছে, ওখানে জবাব দিতে হবে? তো শুধু আল্লাহর তাওহীদটাই কায়েম করা ঈমান নয়, আখিরাতের প্রতি ঈমান, আখিরাত নিয়ে পেরেশান থাকা যে আল্লাহ কেমন করে আমি পাস করবো, এটা হচ্ছে আসল ঈমান। আসল ঈমান
মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি আর আখিরাতে ঈমান রাখে সেই ব্যক্তি ফালা ইউজি জারাহু, সে যেন প্রতিবেশীকে, পাড়া প্রতিবেশীকে, আশেপাশের লোককে কষ্ট না দেয়। আল্লাহর প্রতি ঈমান আছে, পরকালের চিন্তা আছে, পরকালের প্রতি ঈমান আছে, যে যেতে হবে ওখানে হিসাব দিতে হবে, যেন কাউকে কে কষ্ট না দেয়। এটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়? আপনি কথা দ্বারা কষ্ট দেন, আর আপনার ইশারা ইঙ্গিত দ্বারা কষ্ট দেন, আচার আচরণ দ্বারা কষ্ট দেন, আর হাত দ্বারাই কষ্ট দেন, যেইভাবে কষ্ট দেন না কেন, গীবত করেই কষ্ট দেন, আর চুগলখড়ি করেই কষ্ট দেন, আর আপনি কারো সাথে আপনি বৈরী ভাব দেখে কষ্ট দেন, ইত্যাদি ইত্যাদি যত দিক রয়েছে। তো আখিরাত সম্পর্কে চিন্তাশীল হওয়া, জি হ্যাঁ, ঈমান সম্পর্কে আরও মেলা দিক আছে। আল্লাহ এবং পরকাল বলেই ক্ষান্ত করলাম। ঈমানের যে 6টি খুঁটি আছে, এগুলো শুধু মৌখিক মুখস্থ রাখা না, যে রসুলের প্রতি ঈমান। রসুলের প্রতি ঈমান তো তোমার করণীয় কি রসুলের ক্ষেত্রে, কিতাবের প্রতি ঈমান, কোরআনের প্রতি ঈমান, তো কোরআন সম্পর্কে তোমার আচরণটা কেমন হওয়া উচিত, করণীয় কি, এগুলো দেখার বিষয় রয়েছে। আসলে কি ঈমান আছে, জি হ্যাঁ। তো এই ঈমানের পরে 3 নম্বরে যে কাজটি করতে হবে, ঈমানের সম্পর্ক হচ্ছে কিসের সাথে? অন্তরের সাথে। আপনার ভিতরটা খুব ভালো, আমি দেখতে পাচ্ছি কি? আমার ভিতরটা খুব ভালো দেখতে পাচ্ছি কি? আর আমি শুধু মুখে বললে হয়ে যাবে? হ্যাঁ, যারা যত বেদিন আমাদের মুসলিম সমাজে, তারা তত বলে যে শুধু নামাজ পড়লে হয়, শুধু রোজা রাখলে হয়, হ্যাঁ, আর শুধু দাঁড়িয়ে রাখলে হয়। আমার এইটা ভালো, আমার এইটা ভালো, আর এইটা ভালো হলে সব ভালো। মিথ্যুক দাবি করলে শুধু হবে, দাবি করলে বাহ্যিক তার প্রমাণ দিতে হবে। কেউ যদি বলে যে আমার ভিতরে সেন্ট লাগানো আছে, আমার এই যে আমার তলায় কি করা আছে, হ্যাঁ, সেন্ট মারা আছে, সেন্ট মারা আছে, শুধু দাবি করলে হবে না, সঙ্গে সেন্ট পাওয়া যাবে, সেন্ট পাওয়া যেতে হবে, আতরের যেন সুগন্ধি পাওয়া যায়, সুগন্ধি পাওয়া যায়, দুর্গন্ধ ছড়াচ্ছে, আর বলছে ভাই আমি ভালো করে দামি স্প্রে মেরে এসছি ভিতরে, চলবে না তাহলে এটা। তো শুধু দাবি করলে হবে না যে আমাদের অন্তর সাফ, আর আমরা খুব ভালো মুসলিম আর ভালো মানুষ না। যখন ঈমান আছে ভালো, তাহলে আমল ভালো হইতে হবে। আল্লাহ সূরা তওবার একটি আয়াতে ইরশাদ করেছেন, ওয়াকুল ইমালু, হে নবী তুমি মানুষকে বলে দাও তোমরা আমল করো, কর্ম করো, কাজ করো, কাজ করে দেখাও। ফাসায়ারাল্লাহু আমালাকুম, আল্লাহ তোমাদের কাজকর্ম দেখছেন। ওয়া রাসূলুহু, আর আল্লাহর রাসূলও তার জীবদ্দশায় দেখছেন, তার সাহাবীদেরকে দেখতেন যে কে কেমন আমল করছে, সাথী সঙ্গীদের, জি হ্যাঁ। ওয়াল মুমিনুন, আর মুমিন মুসলিমরা তোমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারাও দেখছেন যে কে কেমন আমল করছো। ওয়া সাতুরাদ্দুনা ইলা, কে কতটা আল্লাহর দিনের জন্য দান খেরাত করছো, কে কেমন নামাজের পাবন্দি করছো, কে কতটা তাকওয়া পরহেজগারি রাখছো, কে কতটা হারাম থেকে বাঁচছো, কে কতটা হালাল রুজি তলাশ করছো, এগুলো আশেপাশের লোকে জানতে পারে না। আপনার রুজিতে যদি হারামের মিক্সচার থাকে তো পাশের লোক জানতে পারবে না। আপনার বাকালার মুদিখানার বিজনেস আছে, আর সেখানে যদি সিগারেট বিক্রি হয় তো লোকেরা জানতে পারবে না আশেপাশের যে এই লোক মুদিখানার ব্যবসা করে আর ওতে সিগারেট বিক্রি করে, জানতে পারবে না। আপনি জর্দা দেওয়া পান খেলে জানতে পারবে না, মুমিনরাও দেখছেন। সুতরাং আমল করো, আমল করতে হবে, আমলের বড় প্রয়োজন রয়েছে। বিশেষ করে সহি আকীদার ভাইদের ক্ষেত্রে বলছি যে আকীদা আলহামদুলিল্লাহ সৌদি আরবে বেশি ঠিক হয়ে গেছে, ঠিক হয়েছে, কিন্তু এই আকীদায় নাজাতের জন্য যথেষ্ট যদি হইতো তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন না যে মা আসফালা মিনাল কাবাইনে মিনান নার, টাকনার নিচে কাপড় যতটা যাবে জাহান্নামে যাবে, আকীদা দিয়ে জান্নাত চলে যাবে, তাওহীদ দিয়ে জান্নাত চলে যাবে। তাহলে এই কথা কেন বলবেন যে টাকনার নিচে কাপড় গেলে কোথায় যাবে না? টাকনার নিচে কাপড় গেলে শুধু ওই যারা মাজারপন্থী তারাই জাহান্নামে যাবে, বেদাতি শুধু জাহান্নামে যাবে, নামাজি জাহান্নামে যাবে না। নামাজি কিন্তু টাকনার নিচে কাপড় জাহান্নামে যাবে না। যে দিন একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবন বিধান। সুতরাং আপনাকে আমল করে প্রমাণ করে দিতে হবে যে আমার অন্তরে আল্লাহর ভয়, পরকালের চিন্তা এবং আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করার ঈমান যে আছে, এর প্রমাণ দেখো আমার আমল। এই ফরজ নামাজের মাধ্যমে, আর তারপরে যাকাতের মাধ্যমে, দিনের খেদমতের মাধ্যমে, লিল্লাহিয়াতের মাধ্যমে। দিনের খেদমত সবাই করছি, কিন্তু আপনার দিনের কাজে কতটা খুলুসিয়াত আছে এটা দেখার বিষয়। যদি আপনাকে উঁচা চেয়ার দেওয়া হয় তো দিনের কাজ করবেন, আর না হলে উঁচা চেয়ার না দেওয়া হলে দিনের কাজ করবেন না। আমাকে যদি ইসলামী সেন্টারে প্রফেশনাল রাখা হয় তাহলে আমি দাওয়াতের কাজ করব, আর যদি ইসলামী সেন্টার থেকে বাইরে চলে যাই তাহলে ভাই আমার কাছে সময় নেই। তো আল্লাহ বুঝছেন না যে কি জন্য তুমি দিনের কাজটা করছো? হ্যাঁ, পেশা সেই জন্য করছো,
তাহলে এদিকে কি নাজাত পাওয়া যাবে? কখন নাজাত পাওয়া যাবেন? আমার দায়িত্ব কোথায় পালন করলাম? সুতরাং মনে রাখবেন যে আপনাকে যখন উঁচা কুরসি দিবে, যখন মান ইজ্জত দেবে, তখন আপনি দিনে দাওয়ার কাজ করবেন, আর না হলে কেটে পড়বেন না। এরকম হওয়া উচিত নয়। এইরকম যদি করেন তাহলে আপনার নিয়তে খোটা আছে, নিয়তে খারাপই আছে। আমলে ঠিক হইতে হবে। আমলে যেমন ফরজ অজেবের হেফাজত করতে হবে, সুন্নত নফল বাড়াইতে হবে, তেমন হারাম নাজায়েজ থেকে বাঁচতে হবে। হারাম নাজায়েজ থেকে বাঁচতে হবে। গীবত করলে জান্নাতে যাওয়া যায় না জাহান্নামে যেতে হয়? চুগলখোর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে যদি চুগলখোরি থাকে, মহব্বতের জন্য আমি একটা উদাহরণ দিই। কোনো দিনী ভাই মনে করলেন যে শেখের বিরুদ্ধে একটা কথা বলেছে, ঠিক আছে আমাকে মহব্বত করেন, ভালো কথা, কিন্তু আমি ক্লিয়ার স্পষ্ট বলছি, মহব্বত করেন আমার সাথে, আমার বিরুদ্ধে কেউ একটা কথা বললো, তখন এসে আমাকে বলে শেখ আপনার সম্পর্কে এরকম কথা বললো। এটা বলার উদ্দেশ্য কি আপনার? উদ্দেশ্য যদি হয় যে শেখের মন জয় করবো, তার কাছের লোক হব, তাহলে হারাম কাজ করলেন আপনি, কাবিরা গুনাহ করলেন, জাহান্নামে যাওয়ার কাজ করলেন। কিন্তু যদি হয় যে এটা বিশাল আকার ধারণ করছে, ফিতনা হতে যাচ্ছে, সুতরাং এর জন্য সংশোধন হওয়া উচিত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সংশোধন হওয়া উচিত, তার জন্য আপনাকে চিন্তা করতে উত্তম পন্থা কি? উত্তম পন্থা আমাকে বলে দিয়ে ওই লোককে আমার নজরে দুশমন বানিয়ে দেওয়া নয়। উত্তম পন্থা ছিল যে আরও কি দু একজন ভাইকে বলে যে এই লোক এই রকমের মন্তব্য করে থাকে যেটা অবাস্তব, মিথ্যা কথা বলে, আর সত্য কথা হলে গীবত করা কোথায় জায়েজ ব্যক্তি জীবনের ক্ষেত্রে। তাহলে এই লোকের সংশোধন করার জন্য আমরা ওকে নিয়ে বসি, অথবা ওর সাথে আলোচনা করি, ওকে বুঝাই। উদ্দেশ্য কি হইতে হবে? ইন উরিদু ইল্লাল ইসলাহ, সংশোধনের উদ্দেশ্য হবে। কিন্তু যদি ফাসাদ সৃষ্টি করার উদ্দেশ্য হয় যে এদের মাঝে দূরত্ব পয়দা হয়ে যাক, আমি কাছের হয়ে যাই আর সে দূরের হয়ে যাক, এইরকম যদি উদ্দেশ্য থাকে তো জাহান্নামে যাওয়ার কাজ করলেন। তাহলে শুধু আপনার তৌহিদ দিয়ে আর শুধু শিরক মুক্ত হয়ে আর পীর মুক্ত হয়ে আর বিদাত মুক্ত হয়ে আর নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। এইগুলো ঠিক হইতে হবে, আমল, এগুলো এই আমলগুলি ঠিক হইতে হবে। আমল যখন ঠিক হয়েছে, কয়টা বললাম? ইলম শিখতে হবে, ঈমান ঠিক করতে হবে, আমল ঠিক করতে হবে। আপনি আমল ঠিক করেছেন, আপনার দায়িত্ব আছে আপনার আশেপাশের লোককে দাওয়াত দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা অন্যকে জানাতে হবে। আপনার স্ত্রীকে জানাবেন, আপনার বাপ মাকে জানাবেন, আপনার ছেলে মেয়েকে জানাবেন, আপনার আত্মীয় স্বজনকে জানাবেন, দাওয়ার কাজ করবেন। কিন্তু আগেই দাওয়ার কাজ, আপনি নিজেকে পরিষ্কার করতে চান না, নিজের সংশোধন চান না, অন্যের সংশোধনের জন্য আপনি মরিয়া হয়ে আছেন। ওর মধ্যে কেন এটা দোষ, ওর মধ্যে কেন এটা দোষ? আপনার মধ্যে দোষ আছে, ওইটা আগে ঠিক করেন। নিজের দোষ নিয়ে পেরেশান থাকা উচিত। 10টা বেজে গেছে, এখানে আলোচনা আমি শেষ করে দিচ্ছি। এই 4টি কথা মনে রাখবেন। যদি সোজা মুসলিম হতে চান, দিন সম্পর্কে এলেম হাসিল করুন। আমাদের সেন্টারে, রাকা ইসলামিক সেন্টারে শেখ সালিমউদ্দিন আছেন, ওখানে দায়ী প্রশিক্ষণ কোর্স চলছে। 1ম লেভেল, 2য় লেভেল, 3য় লেভেল, ওখানে হাজির হন। আপনারা মহরম থেকে শুরু হবে, নাম লেখান, অ্যাডমিশন নেন, ফ্রি, সব কিছু ফ্রি, সেখানে ক্লাস ফ্রি, আপনার 1 পয়সা লাগবে না, 1 পয়সা লাগবে না। বরং চেষ্টা করা হচ্ছে যে এখান থেকে গাড়ির ব্যবস্থা দেওয়া যায় কিনা, কারণ অনেকেই যেতে আগ্রহী, তাদের কাছে যাতায়াত ব্যবস্থা নেই, চেষ্টা করা হচ্ছে। এই কোর্সে আপনারা ভর্তি হন। আর আমাদের এখানে তো প্রায় দিনে দর্শ আছে, আমাদের ইসলামিক সেন্টার বিশেষ করে সিকোতে প্রায় দিনে, বৃহস্পতিবারে আছে, শুক্রবারে সারা দিন আছে, শনিবারে আছে, তারপরে আমরা বাকি দিনগুলো আছে। আশেপাশে কোথাও থাকেই, যোগাযোগ রাখলে হবে যে কোথায় আলোচনা আছে। আল্লাহ পাক যেন দিন শিখার তৌফিক দান করেন, ঈমান সুন্দর করার তৌফিক দান করেন, আমল ভালো করার তৌফিক দান করেন, আখলাক চরিত্র ঠিক করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল দিনের দাওয়াত আল্লাহর বান্দাদের পর্যন্ত পৌঁছাবার তৌফিক দান করেন, সমস্ত রকমের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ বালা মুসিবত থেকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফা দান করেন। মুমিন মুমিনাত মুসলিম ভাই বোনেরা যে যেখানে আছেন, আর বিশেষ করে যারা এখানে হাজির হয়েছেন, তাদের যে বালা মুসিবত রয়েছে, পেরেশানি রয়েছে, আল্লাহ পাক যেন দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রকমের ফিতনা থেকে আমাদের যেন হেফাজত করেন। যেসব ভাইরা এখনও হজ করেন তাদেরকে হজ বাইতুল্লাহ করে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রুজিতে যেন বরকত দান করেন। যারা হজ করেছেন তাদেরকে আরও বেশি নফল হজ করার তৌফিক দান করেন, তাদের রুজিতে আল্লাহ পাক বরকত দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
যে শিশু চিৎকার করে জেগে ওঠে, এক্ষেত্রে ঝাড়ফুঁক বা অন্য কিছু দোয়া বা বিশেষ দোয়া থাকলে জানাবো। ঘুমের মধ্যে বাচ্চারা চিৎকার করে উঠে বা লাফিয়ে উঠে, এটা হয়। যদি হয় কোনো বাড়িতে, তো ওই বাড়িতে বেশি বেশি সূরা বাকারা তেলাওয়াত করেন, সূরা বাকারার তেলাওয়াত করেন। শুধু চালিয়ে রাখবেন না, অনেকে খুব ঠক, নিজে তেলাওয়াত করবে না, শুধু তেলাওয়াত ক্যাসেটে চালিয়ে রাখে বা টিভিতে চালিয়ে রাখে, এটা যথেষ্ট নয়। নিজেরা তেলাওয়াত করেন, বাড়িটাকে শয়তান মুক্ত করেন। শয়তানের হয়তো কুপ্রভাব থাকতে পারে, সম্ভাবনা, এতে মুক্ত করেন। আর মাঝে মধ্যে এটা হইতে পারে ভালো বাড়িতে যেখানে তেলাওয়াত হচ্ছে রাত দিন, তখন হয় শয়তান বিরক্ত করে। তো এইরকম যদি হয় তাহলে বাচ্চাকে ফুঁক দিবেন। কিছু মুখস্থ না থাকলে সূরা ইখলাস, ফালাক, নাস এই সূরাগুলি পড়ে ফুঁক দিবেন বাচ্চাকে। আর যদি মুখস্থ থাকে তো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শাইতানি ইয়াহদুরুন, এইটা পড়ে আপনি ফুঁক দিবেন বাচ্চার ওপর। আর যদি এটাকে আরও করেন যে ওই জহু, এটাকে যদি চেঞ্জ করা যায় তাহলে আর ভালো। কিন্তু যেটা আপনাদের জন্য সম্ভব নয়, এইভাবে হাদিসে দোয়াটা এসছে নিজের জন্য দোয়া করার ক্ষেত্রে, যে আপনি যদি খারাপ স্বপ্ন দেখেন, ঘাবড়িয়ে ওঠেন, তাহলে বলেন আউযু যেটা, যে দোয়াটি বললাম, পড়ার পরে বাম দিকে থুতু ফেলে ডান দিকে কাত হয়ে শুয়ে যান। জি, তো ইনশাআল্লাহ আর শয়তান আসতে পারবেন না। আর এটাকে পরীক্ষার জন্য না, আমি আমল করে দেখেছি, যতই ভয়ঙ্কর স্বপ্ন দেখা বিরক্ত করছে কয়েকবার করে, একবার পড়ে বাম দিকে থুতু দিলে শয়তান এত লাঞ্ছিত হয়, কখনো আসতে পারবে না, ওই রাতে আর আসতে পারবে না। এক ভাই বলছেন ঋণগ্রস্ত ব্যক্তির হজের বিধান। ঋণগ্রস্ত ব্যক্তির হজের বিধান, ঋণ করে হজে যেতে বলবো না, কিন্তু শখ করা ঋণ। বিজনেস করবেন, আপনি হচ্ছেন আদার ব্যবসায় আর জাহাজের বিজনেস করবেন, আদার ব্যাপারী, জাহাজের খবর, অর্থাৎ 10,000 রিয়াল আছে আর 50,000 রিয়ালের ব্যবসা করবে, 40,000ই ধার, তাহলে এইরকম ঋণ করা, নিজের জন্য ঝুঁকি রাখা, এরকম ঋণ করা আমি জায়েজ মনে করি না। কেন এরকম ঋণ করে আপনি কে এত বড় ব্যবসায়ী হইতে বলেছে? ঋণ অল্প স্বল্প কিছু এখনই এদিক থেকে টান নিলাম হয়তো, কিন্তু ওই দিক থেকে আমি সারিয়ে দিতে পারবো যে কোনো সময়, এইরকম ঋণ করেন। তো ঋণের বোঝা নিয়ে থাকবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়েননি। এমন লোকের যায় যে ঋণের বোঝা নিয়ে হঠাৎ মওত চলে এসছে। আমার মত আজকে আসতে পারে না, আপনার আসতে পারে না। ঋণের বোঝা নিয়ে থাকলে কি অবস্থা হবে বলেন দেখি? নবী যদি থাকতেন তাহলে জানাজা পড়তেন না, সাল্লু আলা সাহিবকুম, পড়ো জানাজা, তোমরা পড়ো, আমি পড়বো না, এই কথা বলতেন। এত মারাত্মক বিষয়। সুতরাং ঋণ করে রাখবেন না, ঋণ মুক্ত থাকার চেষ্টা করবেন। ঋণটা যদি আপনার খাদ্যের অভাবে, চিকিৎসার প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন ইত্যাদি এরকম জরুরি কাজে খরচ হয়ে গেছে বা ঋণ হয়ে গেছে, তাহলে ঋণ দাতারা যদি তাদের তলব এইরকমই থাকে, ওয়াদা করা থাকে যে তাদের ঋণ দিতে হবে, তাহলে আগে ঋণ দেন, হজ ফরজ হবে না, আপনার ফরজ নয়। কিন্তু যদি আপনজন হয় আর বলে যে আমার টাকা নিয়ে যাওয়া অসুবিধা নাই, তুমি সামনে এসে ঋণ পরিশোধ পরেই করবে, তুমি হজটা করে আসো, এইরকম ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে ঋণের অবস্থায় হজ করা জায়েজ হতে পারে। কিন্তু আসল হচ্ছে যে ঋণের বোঝা যদি থাকে কখনো হজ ফরজ হবে না, আগে ঋণ পরিশোধ। কিন্তু ঋণ আবার ওই বড় বড় কোম্পানিগুলোর ব্যাংকের লোন নেওয়ার মতো না, কথা বুঝছেন? যে আমি বড় বড় ব্যবসা চালানোর জন্য ঋণ নিয়ে রেখেছি, না, এরকম কাজ করবেন না। জি জি, জমি কেনার জন্য, বাড়ি করার জন্য টাকা দেশে নিয়ে গেছে 5 লাখ টাকা, আর বাড়ি ধরেছে 20 লাখ টাকার। আমি চিনি বহু লোককে, কেন 20 লাখ তো কম বললাম, 30-40 লক্ষ টাকার বাড়ি ধরেছে, আর ঋণে ডুবে এসছে, এইদিকে ঋণ, ওইদিকে ঋণ, ওইদিকে ঋণ। কেন এইরকম বাড়ি করবেন? আলহামদুলিল্লাহ আমি এখনও বাড়ি করিনি, অসুবিধাটা কি? আরে আমি গত জুমাতে এই জন্য বলছিলাম যে আমি যদি রাজ প্যালেসেও থাকি, ঘুমাই, তাও মরে গেলে খালি হাতে পাঠিয়ে দেবেন। আর যদি আমি এই যে বাসা ভাড়াতে এখানে আছি, যে বাসা ভাড়া করে, এখান থেকেও খালি হাতে যাব, পার্থক্যটা কোথায়? মতের পরে সবাই সমান। বরং আসল আমল, আমি যদি মুক্ত হয়ে বোঝা হালকা হয়ে যেতে পারি গুনার বোঝা থেকে, তো কামিয়াব আমি। তাহলে কেন আপনি এই রকমের বিশাল একটা বাড়ি করে যেতে হবে, অথচ টাকা মাত্র আমার কাছে 2 লাখ, আর বাড়ি করছি 10 লাখের 20 লাখের ধার করে? না, আস্তে 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 উঠানো, আস্তে আস্তে উঠান। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। কোনো ব্যক্তি যদি নিজের অবস্থান ধরে রাখতে নিজের বসের কাছে গীবত করে অন্যের নামে, তাহলে তা ইসলামে বলছেন যে যদি নিজের অবস্থানকে ঠিক রাখার জন্য বসের কাছে গীবত করে, গীবত হারাম, গীবত হারাম। নিজের অবস্থান ঠিক রাখার জন্য অথবা প্রমোশনের জন্য, এক কথায় দুনিয়াবি পার্থিব স্বার্থে কেউ যদি গীবত করে, তো এটা সাধারণ জ্ঞানে বলবেন যে হারাম। কারো দোষ চর্চা করতে হবে কোন ক্ষেত্রে? কয়েকটি ক্ষেত্র আছে, এমন নবী রহমতুল্লাহ রিয়াজুস সালেহিনে আলোচনা করেছেন, রিয়াজুস সালেহিনটা পড়ে নিতে পারেন। তার মধ্যে একটি হচ্ছে বিচার চাওয়া,
বিচার চাওয়ার জন্য নালিশ করা। ছেলে বাবার কাছে গিয়ে নালিশ করেছে আমাকে বড় ভাই মেরেছে, জি হ্যাঁ। একজনের জমি বেমানি করেছে, আদালতে গিয়ে কোর্টে গিয়ে কেস করছে, হ্যাঁ। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যালিম। আল্লাহ কোরআনে কারিমে 6ষ্ঠ পারার প্রথম আয়াতে বলেছেন, আল্লাহ কোনো খারাপ কথা প্রকাশ করা মানে গীবত সমালোচনা পছন্দ করেন না, ইল্লা মান যালিম, তবে কারো উপর যদি জুলুম হয়ে থাকে। একজন আর একজনের জুলম অত্যাচার করেছে, আর ও বিচার ভাবছে যে শেখকে বললে পাবো, তা আমাকে বলা যায় তার, কিন্তু সবাইকে বলে বড় যার বিচার পাক আর না পাক শুধু মানহানি করা ওকে না, তো এটা জায়েজ নাই। যদিও মজলুম সে, যাকে তাকে বলে বেড়াবে এটা ঠিক নাই। কিন্তু যদি কারো কাছে, আমার কাছে যদি বিচার পাওয়ার আশা না থাকে তো বলবে না, আমাকে বলা যায় নাই। কাকে বলবে? যার কাছে বিচার পাবে, সরকারের প্রতিনিধি, কোর্টে। জি হ্যাঁ, এইরকমই কাউকে যদি ক্ষতি থেকে বাঁচার উদ্দেশ্য হয়, বলছি ওকে আমি পেলে মারবো, কথাটা শুনেছেন, আর বেচারা যাকে মারবে ও জানে না, বলা ফরজ। ওখানে গীবত করেন, তাড়াতাড়ি গিয়ে বলেন যে তোমাকে বাইরে পেলে মারবে, খবরদার, সাবধান ওর থেকে, ওর কাছে যেয়ে না, ওকে দেখলে তুমি লুকিয়ে যাবে, ওর সামনে যাবে না, এটা বলা ফরজ। জি, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করতে চাইছে, মেয়ের বাবা রাজি হতে যাচ্ছে, অথচ ছেলে খারাপ অথবা মেয়ে খারাপ, তাড়াতাড়ি করে বলতে হবে ওই ছেলে পক্ষকে বা মেয়ে পক্ষকে যে খবরদার বিয়ে দিয়ে না, ছেলে খারাপ অথবা মেয়ে খারাপ। জি, ক্ষতি থেকে বাঁচানোর জন্য, দুনিয়ার ক্ষতি থেকে বাঁচানোর জন্য যদি গীবত করা যায়, তাহলে দিনের ক্ষতি থেকে। হ্যাঁ, একজন লোক আপনাকে মেমোরি দিচ্ছে, কিন্তু কার? শিরকি আকিদার, বেদাতি আকিদার, পীর মুরিদি আকিদার বক্তা, যার আকিদা, হ্যাঁ, তাহলে প্রত্যেকের জন্য মুসলিম যে জানে যে এতে মানুষ গোমরাহ হবে, তার দিন বাঁচানো, দিন রক্ষা করার জন্য তাকে জানিয়ে দেওয়া যে এই লোকের বক্তব্য শোনা জায়েজ নয়, কারণ এই শিরক বিদাতি আলোচনা করে, কোরআন হাদিস বিরোধী আলোচনা করে, বিদাতি কথা এর বক্তব্য রয়েছে। এইরকম বেশ কিছু জায়গা রয়েছে যেগুলির ক্ষেত্রে শিকায়ত করা যাবে। স্ত্রী স্বামীর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবু সুফিয়ানের গীবত করছেন, সে হিন্দ বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না আবা সুফিয়ানা রাজুলুন শাহীহুন। হ্যাঁ, আমার স্বামী আবু সুফিয়ান একেবারে কৃপণ মানুষ, আমার খরচ দেয় না, আমার ছেলে মেয়েদের খরচ দেয় না। তাহলে প্রয়োজনে স্ত্রী স্বামীর সম্পর্কে বলতে পারে। কাকে বলবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরাকে বলে বেড়ান যে আমার স্বামী খারাপ। কোথায় বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলেছেন যাতে করে বিচার হয়। তাহলে আমি কি লুকিয়ে নিতে পারবো? হ্যাঁ, লুকিয়ে মাসলা জিজ্ঞাসা করার জন্য, হ্যাঁ ঠিক আছে, ওকে না জানিয়ে নিও, খরচ নিয়ে নিও। জি, এইভাবে প্রশ্ন করেছেন যে অনলাইন ব্যবসা যেটা বিকাশ করা, বাংলাদেশে টাকা বিকাশ করে অথবা ডলার ব্যবসা, এগুলো জায়েজ? বিকাশটা বুঝি না, কিন্তু ডলার ব্যবসা মানে ডলার ইন্টারনেট হারাম। কারণ সরকার ধরছে, অনেক লোক ধরে জেল খেটেছে, আমি জানি, কয়েক বছর করে এই বিভিন্ন এলাকা থেকে আমি জেলখানায় যখন বক্তব্য করতে যেতাম, আসামিগুলো আসতো মাঝে মধ্যে, জিজ্ঞেস কী ব্যাপার, বলছে ইন্টারনেটের কেস, জেল খাটছে। হ্যাঁ, যে কোনো দেশের সরকারি আইন মেনে চলতে হবে, আইনের খেলাফ কোনো কাজ করা জায়েজ নাই। ওতে নিশ্চয়ই সরকারের ক্ষতি হচ্ছে, বৃহৎ স্বার্থের ক্ষতি হচ্ছে, যার ফলে সেটা আপনার জন্য অবৈধ। কেউ কাউকে মারতে আসলে নিজেকে বাঁচানোর জন্য ওই লোককে মারা যাবে কি? কেউ কাউকে যদি মারতে আসে তো প্রতিরক্ষামূলক মারা যাবে, কিন্তু আগে থেকে আপনাকে ভয় লাগছে লোকটাকে দেখে, আগে ওকে সেরে দে, এটা জায়েজ নাই। আগেই সেরে দে ওকে, হ্যাঁ, এটা জায়েজ নাই। কিন্তু দেখছেন যে না, অস্ত্র নিয়ে চলে এসছে আমার দিকে, তখন আপনি নিজে অস্ত্র ধরে মারেন, ওই ক্ষেত্রে ও মারতে পারেন, আপনি মেরে দিলেন, হ্যাঁ, তাহলে এতে আপনার ওপর কোনো রকমের অভিযোগ নেই আল্লাহর পক্ষ থেকে, দিনের পক্ষ।